তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন ওই স্বামী বা স্ত্রী পরকীয়াতে লিপ্ত আছে। আপনি কিভাবে তাদেরকে ধরবেন? অনেক নারী আছে স্বামীর সংসারও করে আবার তার পরকীয়াতে জড়িত আছে। অন্যান্য পুরুষের সাথে তার কথাবার্তা বলাটা ঠিক আছে, স্বামীর সাথে তার সংসার করাও ঠিক আছে। বাবা, আমি আপনাকে বলছি শুনেন, আপনার স্ত্রীর মাঝে যদি তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী আসলে পরকীয়াতে যুক্ত আছে। আর যদি আপনি দেখেন যে এই লক্ষণগুলো আপনার স্বামীর মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্বামীর মাঝেও পরকীয়ার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক এই পরকীয়া নামক ভয়ানক শাস্তি থেকে, আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে যদি যে কোনো একজন যখন পরকীয়া লিপ্ত হয়ে যায়, গোটা সংসারটা তছনছ হয়ে যায়, আর কোনো সুখের আর বাতি থাকে না। যেই নারী তার স্বামী পরকীয়া করে, ওই নারীটা কি পরিমাণ ডিপ্রেশন আর টেনশনের ভিতরে থাকে, ওই নারী ছাড়া আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। একটা নারীর সবচাইতে দামি সম্পদ হচ্ছে স্বামীর ভালোবাসা। একটা নারীর সবচাইতে তার ইম্পর্টেন্ট দামি হীরা মণি মুক্তা না, স্বর্ণ গহনা না। যারা যারা আমি আপনাকে কথাগুলা বলছি শুনেন, যারা খারাপ, যারা জঘন্য, যারা নিকৃষ্টতম নারী, তাদের কাছে স্বর্ণ গহনা, হীরা মণি মুক্তা টাকা পয়সা দামি হতে পারে, কিন্তু যারা আবেদা সালেহা জাকেরা তৈয়বা নেককার মহিলা, তাদের কাছে সবচাইতে দামি হচ্ছে স্বামী, এবং স্বামীর আদর্শ হচ্ছে তার কাছে সবচাইতে দামি। হীরা মণি মুক্তাকে একদিকে রাখবেন আর স্বামীকে আরেক দিকে রাখবেন। স্বামী ভক্ত নারী যারা হবে, বলবংশের নারী যারা হবে, তারা হীরা মণি মুক্তাকে লাথি মেরে ফেলে দিয়ে স্বামীর কাছে চলে আসবে। কারণ আমার স্বামী যদি বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ, আমি হীরা মণি মুক্তা সবকিছু আমি ব্যবহার করতে পারবো। স্বামী যদি না থাকে তাহলে আপনি হারে হারে বুঝতে পারবেন যে স্বামীর যে কি পরিমাণ মূল্যায়ন। এই আল্লাহ তাআলার বান্দী শোনেন, যদি আপনার স্বামীর ভিতরে তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝবেন আপনার স্বামী পরকীয়াতে জড়িত আছে। এই আমার যুবক ভাই, যদি আপনার স্ত্রীর মাঝে যদি এমন তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীও পরকীয়াতে লিপ্ত আছে। এই তিনটা লক্ষণ যখনই প্রকাশ হবে তখনই আপনার স্ত্রী যে পরকীয়া করে এর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এর আগে সন্দেহ করে স্ত্রীকে কখনো মারধর করবেন না, আঘাত করবেন না। আমরা অনেক সময় আছি, হুজুর যেহেতু বলেছে তিনটা লক্ষণ ফুটে উঠছে, তাকে মারধর করছেন না। ভাই, আপনি সন্দিহান ভাবে সংসারের মাঝে বেজার লাগাবেন। আপনি যখন এই লক্ষণগুলা যখন ফুটে উঠবে তখন তাকে ইনকোয়ারি করবেন, জাস্টিফাই করবেন। আপনি আড়ালে খোঁজ খবর নেবেন আসলে কি ঠিক আছে কিনা। যখন আপনি বাস্তবে জানতে পারবেন তখন একটা সিদ্ধান্তের ভিতর আপনি পৌঁছবেন। আর হুজুরে বলছে, আর সংসারের মাঝে আপনি বেজার লাগাইছেন, সংসারটা তছনছ হয়ে গেছে, এমনও হতে পারে যে না আসলে লক্ষণ ফুটে উঠছে কিন্তু মাগার হই নাই। এই জন্যে বাস্তবতার সাথে এই কাজগুলা করবেন। যখন দেখবেন এইরকম লক্ষণ ফুটে উঠছে তখন আপনি ইনকোয়ারির মাত্রাটা আরো বাড়াইয়া দেন, খোঁজ খবরের মাত্রাটা আরো বাড়াইয়া দেন। আড়ালে খোঁজ খবর নেন আসলে কি দেখতেছি আমি, কি অবস্থা বা কি কারণ। এক নম্বর হলো, যদি কোনো স্বামী অথবা স্ত্রী যদি পরকীয়া করে, এক নম্বর আপনি দেখবেন তার চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে। যদি আপনি এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার স্বামী আসলে পরকীয়াতে লিপ্ত আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, বান্দা যখন কোনো গুনাহের কাজ করে আমি আল্লাহ তার চেহারা থেকে নূর গুলা আমি আল্লাহ উঠায় আনি। বান্দা যখন কোনো গুনাহের কাজ করে আমি আল্লাহ তার চেহারা থেকে নূর আমি আল্লাহ উঠায় নেই। এ মুসলমান, এই জন্য আমি আপনাকে বলি, নামাজি মানুষের চেহারা একরকম, বেনামাজি মানুষের চেহারা আরেক রকম। আল্লামা মুস্তাকুন নবী কাসিমে আল্লাহ পাকের পেয়ারা বান্দা বলেন, শোনেন, যারা নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না, আমি মুস্তাকুন নবী কাসিমি বেনামাজিকে আলাদা করতে পারবো, নামাজিকে আলাদা করতে পারবো। কারণ বেনামাজির চেহারার ভিতরে বিন্দু পরিমাণ কোনো নূর থাকে না। নামাজিওয়ালা ব্যক্তির চেহারা যতই কালো হোক,
তার চেহারার ভিতরে এক প্রকার আল্লাহ প্রদত্ত নূর আমার আল্লাহ দান করেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন আপনি দেখবেন আপনার আয় রোজগারে বরকত একই বাড়িকর, ব্যবসায় আগে যেই পরিমাণ লাভবান আপনি হইতেন এখন একেবারেই নাই বললেই চলে। সংসারে ভেজাল আছে, এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার সংসারে ভেজাল আছে, সংসারে সমস্যা হচ্ছে, যার কারণে আপনার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে। আগে একরকম ছিল, এখন ডিফারেন্স হয়ে গেল, রাত আর দিনের মতো বেশ কম হয়ে গেল। মানেটা কি? অবশ্যই তদন্ত নিবেন, সংসারে একটা না একটা ভেজাল চলতে আছে। পরকীয়াটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা জিনা। আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওলা তাকরাবুজ জিনা, জিনা তো করবা দূরের কথা, জিনাহের কাছেও তোমরা যাইও না। হারাম রিলেশন যখন আপনি করবেন, আল্লাহ পাক কামাই রুজির ভিতরে বরকত আমার আল্লাহ উঠায় নেবেন। এবং স্বামী অথবা স্ত্রী যখন পরকীয়া করে, ওই পরকীয়া যদি আপনি চালিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের ভিতরে আমার আল্লাহ ওয়াবাব অনটন লেগে থাকবে, কখনো এটা দূর হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অসুস্থ হয়ে যাবেন। পরকীয়া যখন আপনি বার যখন পরকীয়া যখন করবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, শরীরে শক্তি আপনি পাবেন না, শক্তিগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরকীয়া নামক ভয়ানক জিনাহা থেকে আল্লাহ পাক আমাদেরকে